হ্যালো এভরিওয়ান, হাই। শিউলির পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে আমার বাচ্চা, আমার ছোট্ট বাচ্চা, খুব নটি, খুব দুষ্টু। হ্যালো এভরিওয়ান, আজকে শিউলির পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। আমার ডাম্বুকে তো তোমাদেরকে দেখালাম, তো চলো আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আসলে তোমরা যারা পেট পেরেন্টস, মানে আমরা সবাই, আমাদের একটাই খুব প্রবলেম হয় যে আমাদের অনেকের বাড়িতে পোষ্য কুকুরটি হঠাৎ করে আমাদের উপরই অ্যাটাক করে। আমাদের বাড়িতে বাচ্চারা আছে, অনেক বড়রাও আছে, বয়স্করা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওরা হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যায়। কিন্তু এটা কেন হয় সেই কারণটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে আমি আমার এই স্বল্প বুদ্ধিতে যেটুকুনি আমি বুঝেছি, আমার তবে ডাম্বো হচ্ছে 3 নাম্বার পেট, যেটা আমার প্রথম, সেটা তো না, অনেক বছর ধরেই এদেরকে রাখতে রাখতে, ওদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে তো ওদের মা হয়েই উঠেছি, তো কিছুটা তো বুঝেছি। তো ওদের সাথে থাকতে থাকতে যেটুকুনি আমি বুঝেছি যে ওরা কিন্তু এমনি এমনি আমাদেরকে কামড়ায় না। অনেক সময় দেখবে ওরা একটা নিরিবিলি জায়গায় গিয়ে একটু বসলো, তো সবসময় তো ওদের খেলতে ইচ্ছা করে না। যেগুলো একদম ছোট পাপি, তাদের অনেক বেশি এনার্জি থাকে, তারা সবসময় খেলা একটা পছন্দ করে। আর ওদের কামড়ানোটা কিন্তু একদম অন্যরকম। ওদের দাঁত শুলায়, যেমন আমাদের নিজেদের মানে হিউম্যান বেবিরাও যেরকম করে, তাদের দাঁত শুলায়, তার দাঁতে শিরশির করে, ওদেরও আমার মনে হয় সেটাই। অনেকে আপনারা দেখবেন ডক্টররাও তাই বলে যে ওর এই মিল্ক টিথগুলো পড়ে যাবে, তারপরে অ্যাডাল্ট টিথ বেরোলে এরম করবে না। তো তখন ওরা কি করে, সব কিছুকেই কামড়াতে চায়। মানে ধরুন খাটের পায়া টায়া, তারপরে ডাইনিং টেবিল, সোফা, যাই হোক সবই নষ্ট করার চেষ্টা করে। কিন্তু যখন ওরা আস্তে আস্তে একটু বড় হয়, সেই কামড়ানোটা তো অন্যরকম। তারা কিন্তু সবসময় কামড়াচ্ছে। হঠাৎ করে যদি একটু বিরক্তি বোধ করে, তাহলেই তখন কিন্তু অ্যাটাক করে। অনেক সময় হয় যে ওরা একটা কোণে গিয়ে আরামসে বসে আছে, কিন্তু আমরা তো সেটা বুঝছি না। আমরা ওদেরকে গিয়ে চটকাচটকি করছি, বেশি আদর করছি। তাই জন্য অতিরিক্ত আদরও আবার বেশি ভালো না। ওদের সঙ্গে সবসময় লিমিটেড আদর করুন, লিমিটেড বকুন, লিমিটেড সবই অল্প। এবার ওই সময় ও হয়তো রিল্যাক্সে গেছে, একটু রেস্ট নেবে বলে, বা ওর মুড সুইং, ও নিজের মনে বসে আছে, আপনি ওকে গিয়ে অতিরিক্ত আদর করছেন, ও কিন্তু অল্প অল্প আপনাকে বোঝাতে চাইবে প্রথমে যে আমার ভাল লাগছে না জিনিসটা, তাও আপনি থামছেন না, বা আপনার বাড়ির বাচ্চাটি থামছে না। তখনই ওরা কি করে, অ্যাটাক করে। কেউ হালকা করে অ্যাটাক করে, কেউ বেশি জোর করে। তো আমার যেহেতু গোল্ডেন রিট্রিভার, ওদের তো স্বভাবটাই ওরকম না, ওর কামড়ানো স্বভাব না। কিন্তু অনেক সময় কি হয়, ও হয়তো হালকা করে প্রেশার দিতে গেল, না হাত সরিয়ে নেওয়া বা কোনো একটা কারণে হয়তো আপনার লেগে গেল, তো সেটা আলাদা কথা। কিন্তু আসলে হচ্ছে অ্যানিমাল সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে। যে ও যখন খেলতে চাইছে, আপনার কাছে দৌড়িয়ে আসছে খেলার জন্য, তখন আপনি ওকে খেলুন, তখন আপনি ওকে আদর করুন। ও তো কোথাও থেকে আমরা ঘুরে আসছি, ও খুব লাফানো ঝাপানো করতে যাবে, তখনই কী করতে হবে বলুন তো, ওর থেকে আপনাকে অ্যাট্রাকশানটা পুরো সরিয়ে নিতে হবে। অন্যদিকে আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যান, তো ও ভাবে যে আমাকে ইগনোর করছে, তখন কিন্তু আস্তে করে বসে যাবে। আর যদি আপনিও ওকে ইন্টারেস্ট দেখান, তখন কী হবে, ও অতিরিক্ত লাফানো ঝাপানোগুলো করবে, তখনই হয় ওর স্বভাবটা তো একদমই যাবে। কারণ ওই লাইটটা পেলেই ওরা তো প্রচণ্ড আদর করতে ভালোবাসে, তখনই ও ভাববে এটাতেই আমার প্রভু এন্টারটেন হচ্ছে, তখনও এটাই করতে চাইবে। তো এটা তো গেল 1 নম্বর, যে আপনাকে বুঝতে হবে ওর সাইকোলজিটা, ওর তখন কীরকম মুড ও আদৌ। যখন আমরা পেটকে বাড়িতে নিয়ে আসি, আমরা ওদেরকে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত সব কিছুই দিতে থাকি। কিন্তু আমরা কি করেছিলাম, ডাম্বোকে আনার পরে একটা কেজেই রাখতাম, অল্প টাইমের জন্য বের করতাম, খেলতো, খেত, জল খেত, আবারও কেজের মধ্যে ঢুকে যেত। তো ওর এটা কিন্তু খুব ভালো হ্যাবিট ছিল, ওর যাতে নানান রকম ওদের প্রবলেম থাকে, তো ছোটো পাপি আনার পরে তো সেগুলো যাতে না হয়। তো যাই হোক, সেই নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না। আজকে আমরা শুধু আলোচনা করছি যে কামড়ানোটা। তো অনেকে অনেকভাবে কামড়ানোটা আপনারা বন্ধ করার টেকনিক ইউজ করেন। কেউ মুখ চেপে ধরে, আবার কেউ রোল করে, পেপার রোল করে ওদেরকে মারে। তো দেখুন, মারলে তো ও পাল্টা আঘাত করবেই, কারণ ও মুখ দিয়েই ভালোবাসে, মুখ দিয়েই কিন্তু অ্যাটাকও করে। সবটাই ওর মুখ, ওকে ভগবান যেইটা দিয়েছে ক্যাপাসিটি, সেটাই করার চেষ্টা করে। ডাম্বোর একদম কামড়ানোর কোনো টেন্ডেন্সি নেই, ওজনে কোনো অসুবিধা আমাদের হয়নি।
তো যাই হোক, কাপড় টাপড় কিন্তু প্রচুর পরিমাণে ও ধরে, ছেড়ে, কিছু একটা ধরুন কাপড়ের টুকরো পেলো সেটাকে তো কুচি কুচি করে ছিঁড়ে একদম ঝাঁতা করে দেবে। আর খুব রেয়ারলি ধরুন আরেকটা জিনিস, যে ওদের যখন চেঞ্জটা হয়, গ্রোথ চেঞ্জ হয়, মেয়ে কুকুরদের যেরকম ধরুন পিরিয়ডসের টাইমটা হয় তখন ওদের একটা শারীরিক চেঞ্জের জন্য ওটা হয়, আর ছেলেদেরও কিন্তু এরকম চেঞ্জগুলো হয় যেগুলো ওদের একদম ফিজিক্যাল চেঞ্জের মতো। তো যাই হোক, ওই সমস্তগুলো আপনাদেরকে একটু বুঝে ওদের সাথে মিশতে হবে। আর যতটা পারবেন যে ওর একটা স্পেস দেওয়ার চেষ্টা করবেন। সব সময় খেলছি, সব সময় আদর করছি, সবসময় ইরিটেট করছি, সেগুলো কিন্তু একদমই করা যাবে না। আর আমরাও ডাম্বোর সাথে ওরকমভাবেই বিহেভ করি। ও যখন ওর মতো রিল্যাক্সে থাকতে চায় আমরা দূরে দূরেই থাকি। বেশি নাড়াঘাটা করলে কি হয় বলুন তো, ওদের তো ভীষণ লোমও ওঠে, ওসবগুলো প্রচণ্ডবার। আর আমাদের হাতে বিভিন্ন নোংরা থাকে, বাইরে থেকে এসে যাতে হ্যান্ড ওয়াশ করে তারপরে ওদের কাছে যাওয়া যায়। তো সেগুলো একটু মেনটেন করবেন, তাহলেই দেখবেন প্রবলেমগুলো আর এত বড় বড় মনে হবে না। আর বাইটিং টেন্ডেন্সি তো একটু ডগদের তো একটু থাকেই, কিন্তু সেটার জন্য যে ভেটের কাছে যেতে হবে, বা আমরা যদি নিয়মিত ওদেরকে ভ্যাকসিনেশন করাই, ডিওয়ার্মিং করাই, তাহলে এইগুলো বেশি হবে না। আর বাড়ির বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, যাতে সবসময় গিয়ে ওদের মুখের ভিতরে হাত না ঢুকিয়ে দেয়, কারণ ওদের তো সেটা ভালো নাও লাগতে পারে, তাই না? আমাদের কি সবসময় ভালো লাগবে কেউ যদি আমাকে সবসময় ঘাটাঘাটি করে বা এই করে? তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে একটু আমাকে মেসেজ করবেন। আর আমার পুরনো ভিডিওগুলো একটু দেখবেন, ডাম্বোকে আমরা ছোটোবেলায় কীভাবে রাখতাম, কীভাবে ওকে ট্রিট করেছি। ও যে এত ওয়েল বিহেভড হয়েছে না, তার জন্য তো আমাদের চেষ্টারই ফল। ধরুন নতুন কোনো লোক বাড়িতে এলে ও কী করে, ও কোনো একটা কিছু কাপড় বা টাওয়েল জাতীয় কিছু সেটাকে ও মুখে নিয়ে নেয়। ছোটোর থেকে ওর এটা কিন্তু একদম জন্মগত, মুখে নিয়ে নেয়। ফলে কিন্তু ও আর কাউকে কামড়ানোর, আর ওকে দেখেও কেউ ভয় পায় না, কারণ ও তো কোনো চিৎকার চেঁচামেচিটা ওর নেই। তো ট্রেনার যদি আপনারা রাখেন তাহলে তারাও এরকম কথাগুলোই আপনাদেরকে বলবে, যে ওদেরকে একটু স্পেস দিন, ওদের সাইকোলজিটা বুঝুন, ওরা কিভাবে অ্যাপিয়ার করছে নিজেকে আপনার সামনে সেটাও একটু দেখুন। আর তারপরে ওর খেলার সময় খেলুন, ওকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখুন, যে একটু ধরুন বল ছুঁড়ে দিলেন বা কোনো একটা কিছু ওর খেলনা, ও সেটাকে খুঁজে আপনার কাছে এনে দিল, বা সঙ্গে সঙ্গে ওকে রিওয়ার্ড দিলেন এনে দেওয়াতে, বা ও যখন কথা শুনে টয়লেটে যাচ্ছে বা কামড়াচ্ছে না বা কামড়াতে যাচ্ছে, তখন আপনি ওকে নো বললেন, ও যদি ছেড়ে দিল তখন ওকে একটু রেফার দিন। তাহলে ও ভালোটাও বুঝবে, খারাপটাও বুঝবে, যে এই জিনিসটা করা উচিত না, এই জিনিসটা করা উচিত। সেগুলো তো ওদেরকে আমাদেরকেই শেখাতে হবে। ওরা তো আমাদেরকে হার্ট করার জন্য আসেনি, ওরা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে। ভালোবাসা মানে আমরা হয়তো অতটাও ওদেরকে ভালোবাসা দিতে পারি না যতটা ওরা আমাদেরকে দেয়। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা করব। আর আপনাদের বাড়ির সবার সারো মেয়েগুলো ভালো থাক, এটাই প্রার্থনা করি। তো চলুন, আমার ডাম্বোকে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।